তো আজকে লাস্ট পেপারটা নিয়ে এসেছি। যারা বর্ধমান ইউনিভার্সিটিতে ডিস্টেন্সে এমএ করছো হিস্ট্রিতে, তাদের যে ফার্স্ট সেকেন্ড থার্ড পেপার যেটা তোমরা দেখিয়েছিলাম 2024 সালে যে রিসেন্ট এক্সামটা হয়ে গেছে, তো তার আজ লাস্ট যে পেপারটা ফোর্থ পেপারের ভিডিওটা নিয়ে এসেছি। তো দেখে নাও ফোর্থ পেপারে তোমাদের এবছর 2024 সালের যে এক্সামটা হয়ে গেল, সেইটা যেটা তোমাদের ফোর্থ পেপারে রয়েছে বেঙ্গলের হিস্ট্রিটা, এটা যেটা 19 অ্যান্ড 20 সেঞ্চুরিতে। এখানেও সেম ফার্স্ট সেকেন্ড থার্ড পেপারের মতোই 80 নম্বরের এক্সাম এবং 20 নম্বর ইন্টারনাল। যে ইন্টারনালের কোশ্চেনগুলো তোমাদের আমি আগেই দিয়েছি, তোমরা চাইলে সেই ভিডিওটা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। আর ফার্স্ট সেকেন্ড থার্ড পেপারের ভিডিও যারা দেখোনি তারা এখনও প্লে লিস্টেই পেয়ে যাবে, পরপর ভিডিওগুলো করা রয়েছে। আর এরপর আমি তোমাদের ডিসাইড করেছি, যদি তোমরা বলো যে আমাদের আরও আগের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যেগুলো 18, 19 এবং 23, কারণ 20, 21 তোমরা অফিসিয়াল ওয়েবসাইটেই পেয়ে যাচ্ছ, তো সেগুলো দিচ্ছি না। 18, 19 এবং 23 ভিডিও যদি চাও পেপার ওয়াইজ আমি তোমাদেরকে দিয়ে দেবো। যদি তোমরা চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরপর যদি তোমরা জানো আমি তাহলে ভিডিওগুলো দিতে থাকবো এবং তোমাদের কাছে সেটা পৌঁছাতে থাকবে। তো দেখে নাও, ফার্স্টে যেটা রয়েছে তোমাদের ফার্স্ট হাফ যেটা, সেখানে তোমাদের যে 4টে কোশ্চেন থাকে, 15 নম্বরে 2টো এবং 5 নম্বরে 2টো। 15 নম্বর 2টো দেখে নাও, 19 শতকের সমাজ জীবনে কী কী প্রধান পরিবর্তন লক্ষ্য করতে পারো। বিতে রয়েছে ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে এবং বিংশ শতকের প্রথম ভাগে সামাজিক গতিশীলতার প্রকৃতি কী ছিল। তারপরে রয়েছে তোমাদের ঊনবিংশ শতকে বাংলার নবজাগরণ ঘটেছিল, এ বিষয়ে তুমি কি সহমত। আর ডিতে রয়েছে ঊনবিংশ শতকে বাংলার মুসলমান সমাজ কি একমাত্রিক ছিল। এখানে তোমরা লক্ষ্য করো এ এবং ডি এই দুটো কোশ্চেন কিন্তু রিপিট হয়েছে, যেটা তোমরা আগের কোশ্চেনগুলো প্রিভিয়াস দেখাবো যখন তোমরা দেখতে পাবে। এবং 5 নম্বরে যে দুটো লিখতে হবে তার মধ্যে 4টে যে কোশ্চেন সেগুলো হলো ঊনবিংশ শতকে বাংলার শিক্ষানীতিতে পাশ্চাত্যবাদী এবং পাশ্চাত্য বিতর্ক সম্পর্কে একটি টিকা লেখো। বিতে ঊনবিংশ শতকে বাংলা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গুরুত্ব সহকারে উদ্যোগ নেওয়া হয়েছিল কেন। এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের রিপিট হয়েছে। এবং তারপরে যেটা হচ্ছে ঔপনিবেশিক বাংলায় স্বাস্থ্য ব্যবস্থায় ডাফরিন ফান্ডের কী ভূমিকা ছিল। এই কোশ্চেনটা এবং বিজ্ঞানের যে কোশ্চেনটা রয়েছে সেইটা কিন্তু তোমরা এক জায়গায় একই কোশ্চেনের মধ্যেই পেয়ে যাবে। এবং ডিতে রয়েছে ব্রাহ্ম আন্দোলনে অতগুলি বিভাজন ঘটেছিল কেন। এই তোমাদের ফার্স্ট হাফ যেটা 40 নম্বরে এবং সেকেন্ড হাফ যেটা রয়েছে সেটা দেখো। তার আগে বলে রাখি, তোমরা যারা ভিডিওটাকে একটা মতো লাইক করোনি অবশ্যই একটা লাইক করো, কারণ লাইক করে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমাদের জন্য ভিডিওগুলো হেল্পফুল হচ্ছে। এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করো তোমার বন্ধুবান্ধব, তোমার ক্লাসমেটদের সাথে, যাতে তাদেরও হেল্প হয়। চলো তাই এবার দেখি দ্বিতীয় অর্ধ, যেটা দ্বিতীয় অর্ধ 40 নম্বর, সেখানে তোমাদের 15 নম্বরে 2টো করতে হবে, থাকবে 4টে, এবং 5 নম্বরে করতে হবে 2টো, সেখানেও থাকবে 4টে। তো দেখে নাও, ফার্স্টে রয়েছে তোমাদের প্রথম বিশ্বযুদ্ধ কীভাবে বাংলা সংস্কৃতিকে প্রভাবিত করেছিল। বিতে রয়েছে উপনিবেশিক বাংলা জাতীয়বাদী রাজনীতিতে বৈপ্লবিক প্রবর্তকের উত্থানগুলি আলোচনা করো। সিতে রয়েছে বর্ধমান জেলা সাংস্কৃতিক সমৃদ্ধির ক্ষেত্রে বর্ধমান রাজের ভূমিকা কী ছিল। ডিতে রয়েছে বাঁকুড়া জেলায় স্বাধীনতা আন্দোলনের বিষয়ে একটি টিকা লেখো। এই তোমাদের 15 নম্বরে 4টে। এবং 5 নম্বরে দেখো বিংশ শতকে বাংলা থিয়েটারের উত্থান ও বিকাশের কারণগুলি কী ছিল। বিতে বাংলা চলচ্চিত্রের প্রারম্ভিক সময়কাল সম্পর্কে একটি ছোট্ট টিকা লেখো। সিতে রয়েছে বীরভূমের লোক ঔষধের প্রকৃতি কী ছিল। আর ডিতে রয়েছে হুগলি নদীর পশ্চিম তীরবর্তী নগরায়ণের ধারা অন্যান্য থেকে কীভাবে পৃথক ছিল। এই তোমাদের ছিল 2024 সালের যে লাস্ট পেপার, মানে ফোর্থ পেপার যেটা বেঙ্গলের, সেটার কোশ্চেন। এবং তোমাদের যারা দরকার লাগবে তোমরা অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদেরকে পিডিএফগুলো প্রোভাইড করে দেবো যাতে তোমাদের আরও সুবিধা হয়। এবং চ্যানেলটাকে অবশ্যই একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের আরও প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো লাগবে কি না, তাহলে সেই বিষয়ে সেই নিয়ে আমি তোমাদেরকে ভিডিওগুলো দিতে থাকবো। ওকে।